ডুওলিঙ্গো স্পিকিং আইডিয়া। দেখুন, আপনি ডুওলিঙ্গো এক্সাম দিবেন। কথা বলার সময় আইডিয়া জেনারেট করতে হবে না, তা তো হয় না। আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। যে টপিকে প্রশ্ন করবে সেখানে হয়তো আপনাকে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার অথবা হচ্ছে ভালো, মন্দ অথবা হচ্ছে আপনি কি ভাবেন, আরেকজন কি ভাবেন, এই ধরনের বিষয় এসে কিন্তু আপনাকে ফেস করতে হবে। তো আশা করি আইডিয়া ডেভেলপমেন্টটা আমাদের দরকার হবে, বা আমাদের ছাত্রদের এটা একটা প্রবলেম। আপনার নিজের হয়তো এরকম হতে পারে যে স্পিকিং যখন আপনি কথা বলতে যাই আইডিয়া খুঁজে পাই না। তার জন্য আজকের এই লেসনটি অনেক ইফেক্টিভ হতে যাচ্ছে। একটু কষ্ট করে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল Blueberry BD, number one platform in Bangladesh for Duolingo preparation, where we're trying to make your Duolingo journey easy. Learn Duolingo with fun, that is our motto, and following that 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে Duolingo প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি Duolingo টেস্ট পারচেস করতে হবে, আপনার প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের দরকার, মক টেস্ট দিতে হবে, টেস্ট সেন্টারের দরকার, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট স্পিকিং সেকশনের জন্য আমরা কিভাবে আইডিয়া ডেভেলপমেন্ট করব। আমি যদি ভালোভাবে আইডিয়া ডেভেলপমেন্ট করতে না পারি, আমি কিন্তু ভালো স্কোর পাবো। তো সেক্ষেত্রে প্রথম ফর্মুলা নাম্বার 1, প্রথমে হচ্ছে পয়েন্ট, তারপর হচ্ছে রিজন, এক্সাম্পল, রেজাল্ট এন্ড কনক্লুশন। তো এগুলো আমরা এখন ডিটেইলিং বোঝার এবং দেখার চেষ্টা করি। তো আপনি এটাকে মনে রাখার জন্য PRERC এভাবে মাথায় রাখতে পারেন। পিতে হচ্ছে পয়েন্ট, আনসার দ্য কোয়েশ্চেন ইমিডিয়েটলি। আপনাকে যা প্রশ্ন করা হয়েছে, যদি আপনি এগ্রি করার কথা বলে বা ডিসএগ্রি কথা বলে, হ্যার কথা, নার কথা, যা জিজ্ঞেস করা হয়েছে আগে সেটার আনসার। তারপরে রিজন দেন, আপনি কেন এটা বলছেন। তারপর এক্সাম্পল দেন, গিভ আ রিয়েল অর ইমাজিনারি এক্সাম্পল। রেজাল্ট দেন, এক্সপ্লেন দ্য আউটকাম। এটা করার পরে কি হবে সেটার ফলাফলটা বলার চেষ্টা করেন। তারপর হচ্ছে কনক্লুশন, ফিনিশ কনফিডেন্টলি। তো চলেন আমরা আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। তো কোয়েশ্চেন কি, হোয়াটস ইউর ফেভারিট সিজন। আপনি যদি এভাবে আনসার দেন, মাই ফেভারিট সিজন ইজ উইন্টার বিকজ ইট ইজ কোল্ড, আই এনজয় ওয়ারিং ওয়ার্ম ক্লথস, দ্যাটস ওয়াই আই লাইক উইন্টার। এখন এই আনসারের কিছু প্রবলেম আছে। প্রবলেম কি, টু শর্ট। এই দেখেন, এই আনসারটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। যতটুকু আমাদের বলা দরকার, আমাদের মিনিমাম সময় হচ্ছে আপনার 90 সেকেন্ডস, এর ভিতরে অ্যাটলিস্ট 60 সেকেন্ডস তো বলতে হবে। তার মধ্যে এটা কিন্তু খুবই কম। সুতরাং নো ডিটেইলিং, আপনি কোনো ডিটেইলসে যাচ্ছেন না, আপনি হচ্ছে জেনারিক ইনফরমেশন দিচ্ছেন। নো এক্সাম্পল, আপনি কিন্তু রিয়েল লাইফ কোনো এক্সাম্পল দিচ্ছেন না, বা ইমাজিনারি যেটাই হোক। ভোকাবুলারি ইজ ভেরি বেসিক, আপনার হচ্ছে একেবারে নিম্নমানের ভোকাবুলারি। তো এখন আমরা একটা স্ট্রং আনসার দেখি। মাই ফেভারিট সিজন ইজ উইন্টার বিকজ দ্য ওয়েদার বিকামস মাচ কুলার অ্যান্ড মোর কমফোর্টেবল। ডিউরিং দিস সিজন I enjoy spending time outdoors, especially in the early morning. For example, last December, I went on a picnic with my friends and we had an amazing experience because the weather was perfect. In addition, winter helps me concentrate better on my studies since I don't feel exhausted by the heat. Overall, winter is both enjoyable and productive for me. অনেকগুলো বিষয় কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। তাহলে পয়েন্টস কি, প্রথমে কিন্তু আমি আনসার দিয়েছি, সেটা কি, মাই ফেভারিট সিজন ইজ উইন্টার। তারপর রিজন দিয়েছি, বিকজ দ্য ওয়েদার বিকামস মাচ কুলার, এই সময় অনেক ঠান্ডা হয়ে যায় আবহাওয়া। তাহলে এক্সাম্পল কি, লাস্ট ডিসেম্বর, আমি রিয়েল একটা এক্সাম্পল দিলাম। রেজাল্ট, আই ক্যান কনসেন্ট্রেট বেটার এন্ড কনক্লুশন হচ্ছে ওভারঅল দিয়ে শেষ করলাম। এভাবে কিন্তু আমরা ভেঙে নিয়েছি বোঝার জন্য। ফর এক্সাম্পল 2 দেখেন, ডেসক্রাইব এ পারসন ইউ অ্যাডমায়ার। ওয়ান পারসন আই ট্রুলি অ্যাডমায়ার ইজ মাই ইংলিশ টিচার। হি হ্যাজ ইন্সপায়ার্ড মি টু বিকাম আ বেটার লার্নার অ্যান্ড কমিউনিকেটর। হোয়াট ইমপ্রেসেস মি most is his patience and dedication toward every student. For instance, whenever someone struggled to understand a lesson, he always explained it again without getting frustrated. তারপরে হচ্ছে, because of his encouragement, I became much more confident in speaking English. I hope I can become an inspiring teacher like him in the future. এরপর হচ্ছে এক্সাম্পল 3 দেখেন, should students use AI in education? মানে হচ্ছে ছাত্রদের AI কি পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করা উচিত? I believe students should use artificial intelligence because it can make learning much more efficient. First, AI provides instant explanations whenever students face difficulties. তার মানে হচ্ছে তাদের যখন দরকার। এখন যেটা হয়, আপনার এখন একটা বিষয় নিয়ে কনফিউশন হয়েছে, সেই মুহূর্তে তো আপনি টিচারকে পাচ্ছেন না, এটা একটা কনফিউশনের জায়গা। AI provides instant explanations whenever students face difficulties. For example, if someone cannot understand a grammar rule, AI can explain it using multiple examples within seconds. However, students should avoid relying on it completely because independent thinking is still essential. Therefore, I think AI should be used as a learning assistant rather than a replacement for teachers. Okay, now ব্যালেন্সটা দেখেন, অপিনিয়ন দিয়েছি, এক্সপ্লেন করেছি, এক্সাম্পল দিয়েছি, কাউন্টার পয়েন্ট দিয়েছি, তার মানে এটার একটা বিরোধী পক্ষও কিন্তু নিয়ে আসছি, তারপর ফাইনাল অপিনিয়ন সাবমিট করেছি। ওকে, এরপর হচ্ছে 5টা পাওয়ারফুল এক্সপ্রেশন আপনাদের সাথে আলোচনা করি। এক্সপ্লেন ওয়াই, ইনস্টেড অফ সেইং আই লাইক রিডিং, এটার পরিবর্তে যখন আপনি কেন বর্ণনা করবেন সেটা কিভাবে দিবেন, আই এনজয়
enjoy reading because it helps me relax after a busy day and improves my vocabulary. তার মানে শুধু আপনার I enjoy reading না। কেন? Because it helps me relax. এটা আমাকে রিল্যাক্স হতে সহযোগিতা করে after a busy day, improves my vocabulary. Okay, now number 2, give an example instead of exercise is important. এটার পরিবর্তে আপনি কি বলেন? Exercise is important. For example, I go jogging every morning and it helps me stay energetic throughout the day. Okay, now number 3, compare. Instead of online classes are useful, say compared with traditional classrooms, online classes offer greater flexibility because students can study from anywhere. Now number 4, describe feelings. Instead of I visited Cox's Bazar, say I visited Cox's Bazar last year and I felt completely relaxed while listening to the sound of the waves. Okay, now number 5, talk about the future. Instead of I love teaching, say I love teaching and I hope to become an excellent English instructor who can help thousands of students achieve their language goals. Universal speaking template. This template works for almost every DET speaking question. Okay, তো এগুলো হচ্ছে আপনারা স্পিকিং এর সময় ব্যবহার করতে পারেন। যেমন ফার্স্ট অফ অল, I believe. The main reason is that. এরপর হচ্ছে for example, as a result. Another important point is overall I strongly believe. Vocabulary for expansion. Instead of repeating good, এই good শব্দ বারবার না বলে আপনি beneficial বলুন, valuable বলুন, meaningful বলুন, effective বলুন, practical বলুন, rewarding বলুন, এগুলো ব্যবহার করুন। Instead of because, since, as, due to the fact that, one reason is, this is mainly because. Instead of for example, for instance, for illustrate, one example is in my experience. Instead of also, furthermore, moreover, in addition, besides. Instead of finally, এর পরিবর্তে overall, in conclusion, তারপর হচ্ছে to sum up, ultimately. 60-second speaking structure. 0 to 10 seconds, answer the question directly. I think. 10 to 25 seconds, give your first reason. 25 to 40 seconds, provide an example. 40 to 50 seconds, add another supporting idea or a contrasting point. 50 to 60 seconds, finish with a confident conclusion. আপনাদেরকে আমি একটা টাইম ফ্রেম করে দিলাম। আপনার 60 সেকেন্ডস এর আনসারটা আপনি কিভাবে অ্যালোকেট করবেন। প্রথম 10 সেকেন্ড হচ্ছে আপনি আপনাকে যা প্রশ্ন করা হয়েছে সেটার আনসার দিবেন সরাসরি। তারপরের 15 সেকেন্ড হচ্ছে আপনার মতামত দিবেন, রিজনটা কি। তারপরের 15 সেকেন্ড হচ্ছে আপনি কি করবেন, এক্সাম্পল দিবেন। তারপরের 10 সেকেন্ড হচ্ছে আপনি আরেকটা পয়েন্ট, এক্সট্রা পয়েন্ট অ্যাড করবেন এবং লাস্ট 10 সেকেন্ডে যে আপনি কনক্লুশন শেষ করবেন। এবং ডুওলিঙ্গোতে কিন্তু আপনি টাইমার দেখতে পাবেন, হ্যাঁ, রিভার্স কাউন্টিং টাইমার দেখতে পাবেন, যেমন 59, 58, 57, 56 এইভাবে পিছনের দিকে আসবে। ওকে, নাও কমন মিস্টেকস কি? কমন মিস্টেকস এর মধ্যে আমরা যেগুলো করি, গিভিং অনলি ওয়ান সেন্টেন্স আনসার, এটা করা যাবে না। আনসার মিনিমাম 4-5 সেন্টেন্সের হওয়া উচিত। রিপিটিং দ্য সেম আইডিয়া, বারবার একই জিনিস রিপিট করা। মেমোরাইজিং আনন্যাচারাল টেমপ্লেটস, যেগুলো আসলে বাস্তবিক অর্থে আমরা ব্যবহার করি। স্পিকিং টু কুইকলি, ইউজিং ডিফিকাল্ট ওয়ার্ডস ইনকারেক্টলি, কঠিন শব্দ ব্যবহার করতে যেয়ে ভুল করা, এটা আমাদের অনেক হয়ে থাকে অহরহ। ফিনিশিং আফটার অনলি 20 to 30 সেকেন্ডস, 20-30 সেকেন্ডের ভিতরে শেষ করে দাও, এটা করা যাবে না। হ্যাঁ, তো লাস্ট একটা কোয়েশ্চেন আনসার আপনাদেরকে দিচ্ছি, দেখেন। শুড ইউনিভার্সিটি এডুকেশন বি ফ্রি? ইন মাই অপিনিয়ন, university education should be affordable or even free because education is one of the most valuable investments in society. Free হওয়া উচিত আমার মতামতে, হ্যাঁ, অথবা অ্যাফোর্ডেবল হওয়া উচিত, কারণ এটা সবচেয়ে ভালো কি বিনিয়োগ সমাজে। Many talented students cannot continue their studies simply because of financial difficulties. অনেক মেধাবী ছাত্র টাকার জন্য পড়াশোনা কন্টিনিউ করতে পারে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, some students work long hours to pay tuition fees. অনেক লম্বা সময় ধরে তারা কাজ করে, which reduces their time, the time they can spend learning. শেখার ক্ষেত্রে দিতে পারতো। If governments provided greater financial support, more people could develop their skills and contribute to the country's economy. However, universities should still maintain high academic standards so that students take their education seriously. Overall, I believe accessible higher education benefits both individuals and society. Why this answer scores highly? কেন এটা হাই স্কোর পাবে? আপনারা দেখেন, ক্লিয়ার অপিনিয়ন ফ্রম দ্য বিগিনিং। আমি কি বলতে যাচ্ছি পরিষ্কার করে দিয়েছি। লজিক্যাল অর্গানাইজেশন, opinion, reason, example, impact and conclusion. Varied vocabulary without sounding memorized. Complex sentence structures mixed with simple, natural ones. Smooth transitions, for example, however, overall. Balanced development that fills the speaking time with meaningful content. If your goal is a DET score of 130 to 160, আপনি হচ্ছে এই রুলস রেগুলেশন গুলো ফলো করতে পারেন। আশা করি আপনার জন্য হেল্পফুল হবে। এতক্ষণ বন্ধুর সাথে ছিলেন, তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। এখন কথা হচ্ছে, এই ক্লাসে আমরা যে লেকচারটা ব্যবহার করেছি, যদি আপনাদের এটার দরকার হয়, দয়া করে ভিডিও কমেন্টে আপনাদের মেল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে পিডিএফ লেকচারটি দিয়ে দিব। আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। আর ডুওলিঙ্গো স্পিকিং, ডুওলিঙ্গো ওভারঅল এক্সাম রিলেটেড যে কোনো ধরনের
issue, you can contact with us. আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। We are just one comment away from you, আপনার থেকে একটা কমেন্টের দূরত্বে আছি। Whatever the issue, we will be there for you ইনশাআল্লাহ। আপনার Duolingo প্রিপারেশনকে সহজ করার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। Thank you for watching until now. Let's meet in some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.